একটা সময় ছিল যখন রাত মানে ছিল শুধুই অন্ধকার, ছিল না কোনো বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক যন্ত্র। হ্যাঁ, আমি বলছি যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখনকার কথা। কিন্তু যেই বিদ্যুৎ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্তমানে, সেই বিদ্যুতের আবিষ্কার কি রাতারাতি হয়ে গিয়েছিল? অবশ্যই না। এর পেছনে রয়েছে কয়েকশো বছরের মেহনত এবং কিছু পাগলাটে বিজ্ঞানীর কঠোর পরিশ্রম। দার্শনিক থেলিস লক্ষ্য করেন যে অ্যাম্বার নামক এক ধরনের শক্ত আঠাকে যদি পশমি কাপড় দিয়ে ঘষা হয় তবে তা ছোট ছোট ধূলিকণা বা পাখির পলককে আকর্ষণ করছে। কিন্তু তখন তিনি জানতেন না এটা আসলে কি। এইটা ছিল স্থির বিদ্যুৎ এবং এইটাই ছিল মানুষের সাথে বিদ্যুতের প্রথম পরিচয়। এরপর অনেক বছর কেটে গেলেও বিদ্যুৎ আবিষ্কারের কোনো অগ্রগতি হয়নি। এরপর 1752 সালে এসে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটি দুঃসাহসিক পরীক্ষা করেন। একটি ঝড়ের দিনে তিনি আকাশে ঘুড়ি ওড়ান এবং সুতোর মাথায় বেঁধে দিয়েছিলেন একটি ধাতব চাবি। হঠাৎ বজ্রপাত হলে এই বৈদ্যুতিক চাবির ওপর আগুনের কণা দেখে তিনি বুঝতে পারেন বজ্রপাত হচ্ছে বিদ্যুতের আরেক রূপ। এরপর 1800 সালে ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা প্রথম ভোল্টাইক পাইল নামে একটি ব্যাটারি আবিষ্কার করেন, যা থেকে পাওয়া যেত ডিসি বিদ্যুৎ। পরবর্তীতে 1879 সালে বিজ্ঞানী টমাস আলভা এডিসন বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বাতি আবিষ্কারে সক্ষম হন এবং ডিসি কারেন্ট ব্যবহার করে এই বাল্বকে তিনি ব্যবহারযোগ্য করে তোলেন। কিন্তু সমস্যা ছিল এই বিদ্যুৎ বেশি দূর পৌঁছানো যেত না। আর ঠিক এই সময়ে এন্ট্রি মারে আমাদের জগৎ সেরা বিজ্ঞানী নিকোলাস টেসলা, যে এসি কারেন্ট আবিষ্কার করে বিদ্যুৎকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়, আর যার কারণে আজ আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ। এখন এই এসি কারেন্ট যে কিভাবে কাজ করে এবং কিভাবে অনেক দূরে পৌঁছানো যায় এই সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।